বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা পড়ব ৮ নম্বর থেকে মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুলু। মা নাফকাহু, মা মানে না অর্থে, নাফকাহু ফাকিহা ইয়াফকাহু মানে বোঝা। তো মা নাফকাহু আমরা বুঝি না, কাসীরান অনেক কিছুই, মিন মানে থেকে, মা মানে যা, তাকুলু তুমি বলো, অর্থাৎ তুমি যা বলো তার অনেক কিছুই আমরা বুঝি না। ওয়া তাজাহাল কওমু মা আরাদাহু শুআইবুন। তাজাহালা না জানার ভান করা অথবা উপেক্ষা করা। তো জাতি, তার জাতি না জানার ভান ভান করলো যে মা আরাদাহু, যে বিষয়টা উদ্দেশ্য করেছেন সোহাইবুন, সোহাইব সোহাইব যেটা উদ্দেশ্য করেছেন বা সোহাইব যেটা বলতে চান সেটা তারা না জানার ভান করলো বা উপেক্ষা করলো। কান্নাহু কানা ইয়াতাকাল্লামু মাআহুম ফি লুগাতিন আজনাবিয়্যাতিন। কান্নাহু যেন তিনি মানে সোহাইব কানা ইয়াতাকাল্লামু কথা বলছিলেন মাআহুম তাদের সঙ্গে ফি লুগাতিন আজনাবিয়্যাতিন একটি বিদেশি বা ভিন্ন ভাষায়, আজনাবি ভাষায়। মা আন্নাহু, মা আন্নাহু মানে অথচ বা যদিও, যদিও তিনি হচ্ছেন ইবনুল ওয়ালাদি ওয়া আখুল কওমি, ইবনুল বালাদি দেশেরই সন্তান এবং সে জাতিরই ভাই। ওয়াকান্নাহু কানা গায়রু মুবিনিন ফি কালামিহি, এবং যেন তিনি কানা ছিলেন গায়রা মুবিনিন, মুবিন নয় মানে মুবিন মানে সুস্পষ্ট, অর্থাৎ অস্পষ্ট ছিলেন ফি কালামিহি তার কথায়। গায়রা মুফসিহিন, আফসাহা মানেও স্পষ্ট প্রকাশ্যে বলা, যেন তিনি গয়ের মুফসিহ ছিলেন, অস্পষ্ট ভাষী ছিলেন। মা আন্নাহু মিন আবলাগিহিম, অথচ তিনি ছিলেন, যদিও তিনি ছিলেন এমনটা, তবু তারা এমন একটা ভাব করলো যেন তিনি ভালো করে কথাই বলতে পারেননি স্পষ্ট করে। অথচ তিনি ছিলেন মিন আবলাগিহিম, তাদের মধ্যে সব থেকে বেশি বালাগাত সম্পন্ন, অর্থাৎ শুদ্ধভাষী, কালামান কথার দিক থেকে শুদ্ধভাষী সব থেকে বেশি। ওয়া আনসাইহিম বায়ানান, নাসিহ মানে স্পষ্ট, উজ্জ্বল, চকচকে, এবং বর্ণনা করার দিকে, বক্তব্য ভাষণের দিকে সব থেকে তিনি স্পষ্ট এবং উজ্জ্বল তাদের মধ্যে। মানে এমনটা ছিলেন, তবুও তারা এমন একটা ভাব করলো যেন তিনি কথাগুলো স্পষ্টভাবে বলতে পারেননি। ওয়াহাকাযা ইয়াকুলুন নাসু ইযা কাবিরাত আলাইহিমুন নাসিহাতু ওয়া শাক্কা আলাইহিমুল আমালু। ওয়াহাকাযা, আর এভাবে, ইয়াকুলুন নাসু মানুষেরা বলে, ইজা যখন, এটা কাবিরাত না হয় কাবুরাত হওয়া উচিত ছিল, কাবুরাত আলাইহিমুন নাসিহাতু যখন উপদেশ তাদের কাছে কঠিন হয়ে পড়ে, ওয়া শাক্কা আলাইহিমুল আমালু এবং তাদের উপর কাজ করাটা কঠিন হয়ে পড়ে, তখন এরকমই কথা বলে তারা, মানে বুঝেও না বোঝার ভান করে। ৯ নম্বরে শুআইবুন ইয়াতাআজ্জাবু মিন কওমিহি, শুআইব তাআজ্জুব হচ্ছেন, অবাক হচ্ছেন তার জাতি থেকে নয়, জাতির প্রতি। ওয়া তাআল্লালু বিদআফিহি ওয়া ওয়াহদাতিহি। তাআল্লালা মানে হচ্ছে ওজর দেখানো বা অজুহাত দেখানো। তারা ওয়া তাআল্লালু তারা অজুহাত দেখালো বিদআফিহি তার দুর্বলতার, মানে শুআইবের, ওয়া ওয়াহদাতিহি এবং তার একাকিত্বের। ওয়া আন্নাহু আর তিনি, লাউলা আশিরাতুহু ওয়া করাবাতুহুম যদি তার আশিরাত মানে নিকটাত্মীয় তারা, এবং করাবাত মানে স্বজন ও আত্মীয়র যদি না থাকলো, লাহু তার যদি না থাকতো, আশিরাত এবং করাবাত এরা যদি না থাকতো, লাউ মানে যদি, লা মানে না, যদি না হতো, আশিরাতুন তার বংশ এবং তার আত্মীয় এরা যদি না থাকতো, তাহলে লারাজামুহু তাহলে তাকে তারা রজম করতো, বিল হিজারাতি পাথর দিয়ে, মানে পাথর মেরে হত্যা করতো। তো তারা এই বিষয়টার পেছনে পড়ে থাকলো যে শুআইব তুমি তো দুর্বল হয়ে গেছো, বৃদ্ধ হয়ে গেছো, এরকম, আর তোমার যদি এই লোকজন না থাকতো, আত্মীয় স্বজন না থাকতো, তাহলে তোমাকে পাথর মেরে হত্যা করতাম আমরা। ওয়া তাখাল্লাসু মিনহু এবং তারা তার থেকে, তাখাল্লাস মানে মুক্তি পাওয়া, দায়ী তার থেকে খালাস পাওয়া, তো তার থেকে তারা মুক্ত হয়ে যেত। ওয়াকাদ ইস্তানকারা যালিকা শুআইবুন, আর শুআইব সেই বিষয়টা নিন্দা করলেন বা প্রত্যাখ্যান করলেন। ইস্তান করা মানে খারাপ জানা কোনো কিছুকে নিন্দা করা বা ঘৃণা করা। তো তাদের এই বিষয়টাকে বড় নিন্দা করলেন। ওয়া তাআজ্জাবা মিন আন ইয়াকুনা আল্লাহুল আজিজুল কাদির ওয়াল কওয়িয়ুল কাহিরু আহওয়ানা আলাইহিম মিন আশিরাতিন হিয়া উরদাতুন লিল আমরাদি ওয়াল হালাকি ওয়াদ দুআফি ওয়াল আজজি। এবং তিনি অবাক হলেন মিন এই বিষয়ে, এই বিষয়ের প্রতি, যে আন ইয়াকুনা আল্লাহু, যে আল্লাহ হচ্ছেন আজিজ, কাদির, যে আল্লাহ আজিজ মানে
পরাক্রমশালী, ক্ষমতাবান, কবি, শক্তিশালী, কাহির, মহাপ্রতাপশালী। তো এই আল্লাহ মহাপ্রতাপশালী, শক্তিশালী, ক্ষমতাধর এবং প্রতাপশালী আল্লাহ তাদের কাছে হয়েছে যে এখন আল্লাহ আল্লাহ হয়েছে, তাদের কাছে হয় কিরকম? আহওয়ানা, যে আল্লাহ হচ্ছে তাদের কাছে এরকম আল্লাহ আহওয়ানা, অধিক সহজ বা অধিক যেন দুর্বল, আলাইহিম তাদের কাছে, মিনা আশিরাতিন ওই বংশের লোকজনের থেকে। মানে এটা বলতে চাইলেন যে আত্মীয় স্বজনকে তারা ভয় করলো, আর এই ভয়ের কারণে সোয়াইবকে হত্যা করলো না। কিন্তু তাদের কাছে এটা মনে হলো না যে আত্মীয় স্বজনের থেকে আল্লাহ বেশি শক্তিশালী, অন্তত আল্লাহর ভয়ে ছেড়ে দিয়ে, বরং আল্লাহ যেন তাদের কাছে অধিক দুর্বল এরকম মনে হলো। সেই আত্মীয় স্বজনের থেকে বেশি আল্লাহকে তারা দুর্বল ভাবলো, যারা যে আত্মীয় স্বজন যে বংশ কি হবে, যারা গোত্র, তারা হচ্ছে ঔরদাতন। ঔরদাতন মানে যে মুখোমুখি হয়, মানে সামনে আসে এরকম। তো লক্ষ্য বস্তু বলতে পারি আমরা। তো ঔরদাতন আমরা যেটা অসুখ বিসুখ, ধ্বংস এবং দুর্বলতা, অক্ষমতার লক্ষ্যবস্তু, মানে যাদের মধ্যে এই সমস্ত কিছুই আসে, যারা সমস্ত কিছুর মুখোমুখি হয়, এইরকম দুর্বলদেরকে তারা আল্লাহর মোকাবিলায় সবল ভাবলো, আর আল্লাহকেই অধিক দুর্বল মনে করলো। অলু তারা বলল, ইয়া শুআইবু, হে শুআইব, মা নাফকাহু, আমরা বুঝি না, কাসিরান অনেক কিছুই, মিম্মা তাকুলু, তুমি যা বলো তার থেকে, ওয়া ইন্না লানারাকা ফিনা দাঈফান, আর আমরা, ওয়া ইন্না, আর আমরা, লা অবশ্যই, নারা দেখতে পাই, কা তোমাকে, তোমাকে আমরা দেখি, ফিনা আমাদের মাঝে, দাঈফান দুর্বল হিসেবে, একজন দুর্বল ব্যক্তি, ওয়ালাউলা রাহতুকা, তোমার যদি রাহাত, রাহাতুন শব্দটা যে আশিরাতুন অর্থে, তো এটা রাহাতুন মানে দল হয়, গোত্র হয়, তো এটা গোত্র, তোমার গোত্র যদি না থাকতো, তোমার বংশ না থাকতো, লা রাজামনা, তাহলে আমরা রজম করে দিতাম, কা তোমাকে, তোমাকে পাথর মারতাম, ওমা আনতা আলাইনা বিআজিজ, আর তুমি নও আলাইনা আমাদের উপরে, বিআজিজিন মানে ক্ষমতাধর বা শক্তিশালী, অথবা আর একটা অর্থ হতে পারে যে প্রিয়, তুমি আমাদের কাছে বিশেষ কোনো প্রিয় ব্যক্তি তেমন কিছু না, বা এখানে আলা যেহেতু রয়েছে সেটার জন্য বেশি অর্থ কাছাকাছি হবে, যার তুমি আমাদের উপর শক্তিশালী নও। ফলে তিনি বললেন, ইয়া কওমি, হে আমার কওম, আর রাহতি আ'আজ্জু আলাইকুম মিনাল্লাহি, যে আমার গোত্রই কি তোমাদের ওপর বেশি শক্তিশালী, আ'আজ্জু, আজিজ থেকে আ'আজ্জু, বেশি শক্তিশালী, আলাইকুম তোমাদের উপরে, মিনাল্লাহি আল্লাহর থেকেও, মানে আল্লাহর থেকে বেশি শক্তিশালী আমার গোত্রই, তোমাদের কাছে এরকম মনে হয়, ওয়াত্তাখাযতুমুহুম ওরাআকুম যিহরিয়্যা, আর তোমরা তাকে গ্রহণ করেছো, মানে আল্লাহকে, ওরাআকুম তোমাদের পিছনে, যিহরিয়্যান পৃষ্ঠ প্রদেশে, এর অর্থ যে তোমরা আল্লাহকে, তাকে গ্রহণ করলে তোমাদের পিছন দিকে, অর্থাৎ পিছনে ঠেলে দিলে, আল্লাহকে তোমরা গ্রাহ্যই করলে না। ইন্না রব্বি বিমা তা'মালুনা মুহীত, নিশ্চয় আমার রব মুহীতুন পরিবেষ্টনকারী, বি সিজনেছে, মা তা'মালুনা তোমরা যা করো, তোমরা যা করছো সেটাকে পরিবেষ্টন করে রয়েছেন, অর্থাৎ সবকিছু তারই আয়ত্তে। 10 নম্বরে আসসাহমুল আখিরু, সাহাম মানে তীর, আর আখির মানে শেষ, তো অন্তিম তীর, শেষ তীর। ওয়ালাম্মা ইনকাতাআত হুজ্জাতুহুম আতলাকু السهم الأخير الذي أطلقه المتكبرون من كل أمة على نبيهم وأتباعه। ওয়ালাম্মা যখন, ইনকাতাআত বিচ্ছিন্ন হয়ে গেল, হুজ্জাতুহুম তাদের যে হুজ্জা, তাদের প্রমাণ, তাদের কথা, বা একটা অর্থ নিতে পারে ইনকাতা মানে শেষ হওয়া, তো তাদের যে প্রমাণ, তাদের হুজ্জাত, তাদের যুক্তি যখন শেষ হয়ে গেল, আতলাকু তারা নিক্ষেপ করলো, আসসাহমাল আখির শেষ তীরটি তারা চালালো, আল্লাযী আতলাকাহু যেটাকে চালায়, আল মুতাকাব্বিরুন অহংকারীরা, ফি কুল্লি উম্মাতিন প্রতিটি যুগেই, আলা নবিয়িহিম তাদের নবীর উপরে, এবং ও আতবাইহি এবং সেই নবীর অনুসারীদের উপর। তারা কি বললো, সেই তীরটা কি ছিল, ক্বাল আল মালাউ আল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, নেতারা, তো আল্লাযীনা ইসতাকবারু যারা অহংকার করেছিল, সেই নেতারা তার কওমের অহংকারী নেতারা বলল, লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মাআকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। লানুখরিজান্না, আখরাজা ইউখরিজু বের করা, সেখান থেকে নুখরিজু আমরা বের করব, নুখরিজান্না আমরা অবশ্যই বের করব, লানুখরিজান্না আমরা অতি অবশ্যই বের করব,
নুখরিজুকা, তোমাকে আমরা অতি অবশ্যই তোমাকে বের করে দেব, ইয়া শুআইব, হে শুআইব, তোমাকে। ওয়াল্লাযীনা আমানু মাআকা, এবং যারা তোমার সঙ্গে, আমানু মানে এসেছে মাআকা, তোমার সঙ্গে। তো তোমার সঙ্গে যে মুমিন আছে, মুমিনগণ রয়েছেন এবং তুমি, তো এই মুমিনগুলোকে এবং তোমাকে আমরা বের করে দেব মিন ক্বরিয়াতিনা, আমাদের ক্বরিয়া, আমাদের গ্রাম বা আমাদের জনপদ থেকে, জনবস্তি থেকে। অথবা কি হবে, লাতাউদুন্না, তোমরা অবশ্যই ফিরে আসবে। আদা ইয়াউদু, সেখান থেকে তাউদু, তুমি ফিরে আসবে, তাউদুনা, তোমরা ফিরে আসবে। আর নুন তাকিদ দিয়ে লাতাউদুন্না, তোমরা অবশ্যই ফিরে আসবে, ফি মিল্লাতিনা, আমাদের মিল্লাতে, আমাদের ধর্মে। ক্বালা, তিনি বললেন, আওয়ালাউ কুন্না কারিহিন, যদিও আমরা সেটা অপছন্দ করি তবু, যদি আমরা সেটা করতে না চাই তবু কি সেটাই তোমরা করবে, মানে আমাদেরকে বাধ্য করবে। 11 নম্বরে হুজ্জাতুন কাতিআতুন। হুজ্জাতুন মানে হচ্ছে আহ, দলিল বা যুক্তি, আর কাতিআতুন যেটা অন্যকে শেষ করে দেয়, এরকম, অর্থাৎ অকাট্য যুক্তি বা অকাট্য দলিল, বা যেটা অন্যকে শেষ করে দেয়, এরকম একটা দলিল যুক্তি। ফাকানা জওয়াবুহু জওয়াবা ফাখুরিন বিদীনিহি গয়ুরিন আলা আকিদাতিহি ওয়া দামিরিহি। ফাকানা জওয়াবুহু, তো তার উত্তর ছিল, শুআইব আলাইহিস সালামের উত্তর ছিল, জওয়াবা ফাখুরিন বিদীনিহি, যে নিজের দিনের প্রতি, ধর্মের প্রতি গৌরবান্বিত বা গর্ববোধ করে, এরকম ব্যক্তির জবাবের মতোই। এবং গায়ুরিন আলা আকিদাতিহি ওয়া দামিরিহি, নিজের জমির, নিজের নিজের জমির বিবেক এবং আকিদা, এর প্রতি গায়ুর মানে গায়রাত আছে, এরকম মানে আত্মসম্মান রয়েছে, এই আত্মসম্মান বোধ সম্পন্ন ব্যক্তি এবং নিজের ধর্মের প্রতি গর্ব বোধ করে, এমন ব্যক্তির জবাবের মতোই তার জবাব ছিল। তো তিনি বললেন, ক্বালা, তিনি বললেন, আওয়ালাউ কুন্না কারিহিন, যদি আমরা অপছন্দ করি তবু, ক্বালা, তিনি বললেন, মানে কি, লাউ, যদি, কুন্না, আমরা হই, কারিহিন, অপছন্দকারী, যদি আমরা অপছন্দকারী হই তবু, আর যদি সেটা হয় তাহলে কি হবে, কদ ইফতারাইনা আলাল্লাহি কাযিবান ইন উদনা, কদ, আমরা, তাহলে কদ ইফতারাইনা, আমরা মিথ্যা রচনা করে ফেলেছি, আলাল্লাহি, আল্লাহর বিরুদ্ধে, কাযিবান, মিথ্যে, আমরা তাহলে মিথ্যে উদ্ভাবন করে ফেলেছি, ইন উদনা, তাহলে ইন যেহেতু রয়েছে তাই এটা তখন মুদারের অর্থ হবে, যে আমরা তাহলে আল্লাহর উপর মিথ্যে উদ্ভাবন করব, মিথ্যে রচনা করব, ইন উদনা, যদি আমরা ফিরে যাই, ফি মিল্লাতিকুম, তোমাদের ধর্মে, বা আদা ইজ, এটার পরে, যে যখন নাজ্জা, পরিত্রাণ দিলেন না আমাদেরকে আল্লাহ, আল্লাহ, মিনহা, তার থেকে, অর্থাৎ সেই ধর্ম থেকে যখন আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, বাঁচিয়েছেন, রক্ষা করেছেন, তারপরে যদি আবার আমরা তোমাদের মিল্লাতে ফিরে যাই, তাহলে সেটা আমাদের পক্ষ থেকে হবে আল্লাহর উপর একটা বড়ই মিথ্যা রচনা, মানে বড়ই পাপ করে ফেলবো। ওমা ইয়াকুনু লানা আন নাউদা ফিহা ইল্লা ইন ইয়াশা আল্লাহু রাব্বুনা। ওমা ইয়াকুনু লানা, আমাদের জন্য এটা উচিত নয়, আন নাউদা ফিহা, যে তার মধ্যে আমরা ফিরে যাব, মানে আমরা কখনোই সেটাতে ফিরে যাব না, ইল্লা, এটা ছাড়া, যে আইয়াশা আল্লাহ রাব্বুনা, আমাদের রব আল্লাহ যদি চান। এই বিষয়টা, এই এক্সেপশন ভিন্ন, মানে যদি আল্লাহ চান তাহলে আমরা ফিরে যাব আর সেই ধর্ম ঠিক হয়ে যাবে, সেটা নয়, এর ব্যাখ্যা অন্যরকম, তাফসিরে দেখতে পারেন। ওয়াসিআ রাব্বুনা কুল্লা শাইইন ইলমান, আমাদের রব ওয়াসিআ হয়েছেন, ব্যাপক হয়েছেন, কুল্লা শাইইন, প্রত্যেকটা জিনিসের ওপর, ইলমান, জ্ঞানের দিক থেকে, বা আমরা বলতে পারি যে ওয়াসিআ, তিনি আয়ত্ত করেছেন, অর্থাৎ তাঁরই অধীনে, নিয়ন্ত্রণে, তাঁরই পরিবেষ্টনের মধ্যে রয়েছে কুল্লু শাইইন, সমস্ত কিছুই। ওয়াসিআ ধারণ করা বলতে পারি, তো আমাদের রব ধারণ করেছেন সমস্ত কিছুকে জ্ঞানের দিক থেকে, অর্থাৎ তাঁর জ্ঞানেই সব কিছু রয়েছে। আল্লাহি তাওয়াক্কালনা, আমরা আল্লাহর উপরেই তাওয়াক্কালনা, আমরা ভরসা করলাম। রব্বানা, তিনি দোয়া করছেন যে হে আমাদের রব, ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক, এখানে ফাতাহা ইয়াফতাহু মানে ফয়সালা করা, তো তুমি আমাদের মাঝে এবং আমাদের জাতির মাঝে ফয়সালা করে দাও, বিল হক, ন্যায্যতার সঙ্গে, ওয়া আনতা খায়রুল ফাতিহিন, আর তুমি সর্বোত্তম বিচারক, ফয়সালাকারী। 12 নম্বরে, বাল ক্বালু মিসলা মা ক্বাল আল আউয়ালুন, বাল ক্বালু, তারা বলল, বরং তারা বলল, মিসলা, মতই, মা মানে যা, ক্বালা বলেছে, আল আউয়ালুন, পূর্ববর্তীরা যা বলেছে তার মধ্যে একই কথা এরাও বলল। ফালাম ইয়ানফাহুম যালিকা, তো সেটা তাদের কোনো উপকার করলো না, অর্থাৎ শুআইব আলাইহিস সালাম যে তাদেরকে নসিহত করলেন এবং এই কথাগুলো বললেন, সে জবাব দিলেন,
এই বিষয়টা তাদের কোনো কাজে আসলো না, উপর করলো না। বাল ক্বালু, বরং তারা বলল মিসলা মা ক্বালাল আউয়ালুন, মিসলা মতোই মা যা ক্বালাল আউয়ালুন, পূর্ববর্তীরা যা বলেছে ঠিক সেটাই তারা বলল, না আগের লোকেরা যেরকম নবীদেরকে বলেছে। ক্বালু, তারা বলল ইন্নামা, মূলত, আনতা, তুমি, মিনাল মুসাহহারিন, সাহারা সেখান থেকে মুসাহহির যে জাদু করে, আর মুসাহহার মানে যাকে জাদু করা হয়, মানে তুমি জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত, তুমি জাদুগ্রস্ত, তোমার উপর জাদু করা হয়েছে। ওমা আনতা ইল্লা বাশারুন মিসলুনা, ওমা আনতা তুমি নও, ইল্লা ছাড়া, বাশারুন মানুষ, মিসলুনা আমাদের মতো একজন মানুষ ছাড়া কিছু নও তুমি। ওয়াইন নাজুন্নুকা, এটা ইনটা আসলে ইন্না আল মুখাফফাফা, মানে এটা ইন্না নাজুন্নুকা ছিল। ওয়া ইন নাজুন্নুকা, আর আমরা নাজুন্নু মনে করি, কা তোমাকে, লামিনাল কাযিবিন আমরা তোমাকে অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি, মানে আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। তো ফাআসকিত আলাইনা কিসাফাম মিনাস সামাই, এবার যদি সত্যই হয় তাহলে কি, ফাআসকিত তুমি নিক্ষেপ করো, সাকাতা মানে কিছু পড়া, আর আসকাতা ফেলা উপর থেকে, ফাআসকিত আলাইনা তুমি আমাদের উপর ফেলো, কিসাফান মানে এক টুকরো, এক খণ্ড কিছু মানে শাস্তি, মিনাস সামাই আকাশ থেকে কোনো এক খণ্ড, অর্থাৎ আজাবের কোনো টুকরো, আজাব কিছু একটা তুমি আমাদের উপর বর্ষণ করো। ইন কুনতা, যদি তুমি হয়ে থাকো, মিনাস সাদিকিন সত্যবাদীদের অন্তর্ভুক্ত। 13 নম্বরে আকিবাতু উম্মাতিন কাযযাবাত নাবিয়্যাহা, আকিবাতু উম্মাতিন একটি জাতির পরিণাম, যে জাতি কাযযাবাত মিথ্যা প্রতিপন্ন করেছিল, নাবিয়্যাহা তার নবীকে। ওয়া কানাতিল আকিবাতু ওয়াহিদাতান, আর পরিণাম একটাই ছিল, আকিবাতা কুল্লি উম্মাতিন, সেই প্রতিটি জাতিরই, সেই প্রতিটি জাতির যেটা আকিবা, সেটাই মানে তাদের পরিণাম, প্রতিটি জাতির যে পরিণাম হয়েছে সে একই পরিণাম এদের সঙ্গে হলো। সেই প্রত্যেকটি জাতি যারা কাযযাবাত নাবিয়্যাহা তাদের নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়াকাফরাত বিনিআমাতিল্লাহি এবং আল্লাহর নিয়ামতের অস্বীকার করেছে বা কুফরি করেছে, তো এই সমস্ত জাতিদের যে আকিবা পরিণাম হয়েছে সেই একই পরিণাম এদেরও হলো। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, রজফা মানে হচ্ছে, রজফাতুন মানে কাঁপুনি, কম্পন, এর অর্থ ভূমিকম্প, বিশাল আকারে যখন ভূমিকম্প হয়, নড়ে ওঠে তখন। ফাআখাযাত তো পাকড়াও করলো, গ্রহণ করলো, তাদেরকে, আর রজফাতু একটা কম্পন, ভূমিকম্প। ফাআসবাহু তো তারা হয়ে গেল, ফি দারিহিম তাদের ঘর বাড়ির মধ্যেই, জাসিমিন উপুড় অবস্থায়, মানে তারা ঘর বাড়ির মধ্যে উপুড় হয়ে পড়ে থাকলো, মুখ থুবড়ে পড়ে আছে, মরে আছে। আল্লাযীনা কাযযাবু শুআইবান, আল্লাযীনা যারা কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করেছিল, শুআইবকে, কাআল্লাম ইয়াগনাউ ফিহা তারা যেন সেখানে ছিলই না, কাআন যেন তারা, লাম ইয়াগনাউ ছিল না, ফিহা সেখানে, গনিয়া বি অথবা গনিয়া ফি এর অর্থ অবস্থান করা, বাস করা, তো যেন তারা সেখানে বাসই করেনি, সেখানে ছিলই না। আল্লাযীনা কাযযাবু শুআইবান, যারা শুআইবকে মিথ্যা প্রতিপন্ন করেছে, কানু হুমুল খাসিরিন তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। 14 নম্বরে বাল্লাগা রিসালাতা ওয়া আদ্দাল আমানাতা, বাল্লাগা পৌঁছে দিয়েছেন, আর রিসালাতা বার্তা রিসালাত পৌঁছে দিয়েছেন, ওয়া আদ্দা আর পালন করেছেন, আল আমানাতা বা আদ্দা মানেও পৌঁছে দেওয়া। এবার বাল্লাগা বলতে পৌঁছে দেওয়া বলতে প্রচার করা, তো বার্তা প্রচার করেছেন এবং আমানত পৌঁছে দিয়েছেন। ওয়াকানা শাআনু শুআইবিন, আর শুআইবের যে কাজ ছিল, শাআনা কুল্লি নাবিয়্যিন প্রত্যেকটি নবীরই কাজ, মানে শুআইবের কাজ সেটা হচ্ছে প্রতিটি নবীরই কাজ, সেটা হচ্ছে বাল্লাগা রিসালাতা তিনি রিসালাত পৌঁছে দিয়েছেন, ওয়া আদ্দাল আমানাতা আমানতকে পূর্ণ করেছেন, পৌঁছে দিয়েছেন, ওয়া আকামাল হুজ্জাতা এবং হুজ্জাত কায়েম করেছেন, মানে তাদের উপর যে প্রমাণ বা তাদের বিরুদ্ধে ব্যবহৃত সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে এরকম হুজ্জাত তিনি প্রতিষ্ঠিত করেছেন, মানে তাদেরকে দাওয়াত দিয়েছেন কিন্তু তারপরে ঈমান নিয়ে আসেনি, তো এই যে তাদের কাছে বাণী পৌঁছে দেওয়া হয়েছে তারপরে মানেনি, তো এই বাণী পৌঁছে দেওয়ার মাধ্যমে হুজ্জাত কায়েম হয়ে গেছে, তো তিনি সেটাই করেছেন। ফাতাওয়াল্লা আনহুম, তো তিনি তাওয়াল্লা মানে মুখ ফিরিয়ে নেওয়া বা পেছনে ফেলা, তো তাওয়াল্লা আনহুম তিনি তাদের থেকে ফিরে গেলেন, বলতে অন্যদিকে তিনি চলে গেলেন। ফাতাওয়াল্লা আনহুম ওয়াকালা, এবং তিনি বললেন, ইয়া কওমি, হে আমার জাতি, লাকাদ আবলাগতু যে আমি পৌঁছে দিয়েছি, তোমাদের কাছে, রিসালাতি রব্বি আমার রবের বাণী সমূহ, আমার রবের বার্তা সমূহ,
অনাসহাতুলাকুম, এবং আমি তোমাদেরকে নসিহত করেছি, উপদেশ দিয়েছি, বা আমি তোমাদের শুভ কামনা করেছি। ফাকাইফা আসা, তো কিভাবে আসা, আসা সেখান থেকে আসা মানে হচ্ছে আলিফ, তারপরে সিন, তারপরে গোল ইয়া। আসা মানে হচ্ছে দুঃখ করা, আর সেখান থেকেই আসা বহুবচন, যে আমি কিভাবে দুঃখ করতে পারি। ফাকাইফা আসা, আমি কিভাবে দুঃখ করব, আলা কওমিন কাফিরিন, একটা কাফির জাতির উপরে জন্য। তো এখানে শুআয়ব আলাইহিস সালামের ঘটনা শেষ হচ্ছে। এরপরে আমরা পড়ব ইনশাআল্লাহ দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের ঘটনা।